বাংলাদেশিদের জন্য কম খরচে আবারও শ্রমবাজার খুলতে রাজি মালয়েশিয়া। এই প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার কথা বলছে দুই দেশই। প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিনের সাথে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে একথা জানানো হয়। কুয়ালালামপুর থেকে আরও জানাচ্ছেন সহকর্মী মোস্তফা ইমরান রাজু। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার মালয়েশিয়ায় 4 দিনের রাষ্ট্রীয় সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে সাক্ষাৎ করেন প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। পুত্রাজায়ায় প্রায় 1 ঘন্টার আলোচনায় দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের পাশাপাশি গুরুত্ব পায় বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ নিয়ে। এ সময় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পক্ষ থেকে অভিবাসন ব্যয় কমানোর আহ্বান জানানো হয়। পরে উভয় দেশের পক্ষ থেকে অভিবাসন ব্যয় সংকোচনের পাশাপাশি স্বচ্ছ প্রক্রিয়ার উপর জোর দেওয়া হয়। আলোচনার এক পর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সুবিধাজনক সময়ে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানান আনোয়ার ইব্রাহিম। বাংলাদেশের নবগঠিত সরকারের প্রধানমন্ত্রী যে প্রবাসীদেরকে গুরুত্ব দিয়ে একটা উচ্চ পর্যায়ে একটা টিম পাঠিয়েছে, এই টিম সফল হবে এবং এর মাধ্যমেই বোঝা যায় যে তারা আমাদের প্রবাসীদেরকে মূল্যায়ন করছে। আমরা আশা করছি মালয়েশিয়া খুব দ্রুত ভিত্তিতে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে, যেটা অতীতে বারবার এসেছে, চেষ্টা করেছে অতীতে এবং সিন্ডিকেট করেছেন। প্রবাসীদের যে প্রবাসে আসার এটাকে বাধাবিঘ্ন করে, এই জন্য আমি আশা প্রকাশ করব সরকারের কাছে যেন এটার প্রতি খুবই তীক্ষ্ণ দৃষ্টি আকর্ষণ করেন। পরে দুদেশের পক্ষ থেকে যৌথ সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, যেখানে নিয়োগকর্তার মাধ্যমে বিনা খরচে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ নিয়ে দুদেশের সরকার কাজ করছে বলে জানানো হয়। তবে স্বল্প খরচে বাংলাদেশ থেকে কর্মী আনার প্রক্রিয়ার সঠিক বাস্তবায়ন চান প্রবাসী বাংলাদেশিরা। তারা বলছেন, অতীতের মতো চুক্তির সঙ্গে বাস্তবতার যেন পার্থক্য না থাকে। এই যে মালয়েশিয়ার বৃহত্তর একটি শ্রম বাজার, এটা উন্মুক্ত হতে চলেছে, এইটা যাতে অল্প খরচে শ্রমিকরা বাংলাদেশ থেকে এই মালয়েশিয়া আসতে পারে। অন্যান্য সোর্স কান্ট্রি থেকে যে পরিমাণ টাকা দিয়ে আসে মালয়েশিয়াতে, বাংলাদেশিরা ওই পরিমাণ টাকা দিয়ে যদি আসে তাহলেই উপকৃত হবে। অনেক প্রবাসীরা ইতিমধ্যে জেলখানায় আছেন এবং অনেক অবৈধ প্রবাসীরা ধরপাকড়ের আতঙ্কে আছে। এটা মালয়েশিয়া প্রধানমন্ত্রীর সাথে আলাপ করবেন। এদিকে মন্ত্রীর এ সফরে শ্রমবাজার উন্মুক্ত করার পাশাপাশি পুরাতন কর্মীদের নানামুখী সমস্যা সমাধানে মালয়েশিয়া সরকারের উচ্চ পর্যায়ে আলোচনার জোর দাবি জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। মোস্তফা ইমরান রাজু, ৭১, কুয়ালালামপুর, মালয়েশিয়া।